হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো নারকেলের সন্দেশ। প্রথমে আমি নারকেলটাকে খোসা ছাড়িয়ে ভেঙে নিয়ে কুড়িয়ে নিয়েছি কুড়ুনির সাহায্যে। এখানে 250 গ্রামের মতন নারকেল আছে। সেখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে নারকেল আর চিনিটা মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। নারকেল আর চিনি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়ে গ্যাসে গরম করে নেব। এর মধ্যে আমি হাফ কাপের মতন গুঁড়ো দুধ মিশিয়ে গরম জলটার সাথে গুলিয়ে নেব। গরম জলটার সাথে গুলিয়ে নেব। এবার আমি ওই গুঁড়ো দুধটা যেটা গুলিয়ে নিয়েছি সেটা এই নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি। আমি ফ্রাইং প্যানটা বসিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। 2 চামচ ঘি দিয়ে ঘিটা গরম হলে যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দেব। নারকেলের যে পেস্ট, এবার অনবরত এটাকে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এখানে আমি 1/4 কাপ কাজু গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, এলাচের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি হাফ কাপ কনডেন্সড মিল্ক এর মধ্যে দিয়ে দেব।
এখন গ্যাসটা কমিয়ে দিতে হবে, না হলে পরে লেগে যাবে। অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত আঠা আঠা ভাব না আসছে। সমানে নাড়তে হবে। অনবরত নেড়ে নিতে হবে। মোটামুটি হয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে মিশ্রণটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। দিয়ে এইরকমভাবে নারকেলের সন্দেশ আমি তৈরি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিতে পারেন। আমি এইভাবে শেপ দিয়েছি, আর উপর থেকে কিশমিশ সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে নারকেলের সন্দেশ। খেতে দারুণ হয়, আপনারা একবার বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।